এমনিতে আজকে রবিবার, কালকে অনেক রাত্রে যাত্রা দেখে এসেছি, ওই জন্য অনেক বেলায় উঠেছি। কালকে চাটনি আর মাছ একটু আছে, আর আজকে ওর বাবার জন্য একটু বেলে মাছের ঝাল করব, আর ভাবতেছি একটু ভালো করে শুক্তো করব, আর চিংড়ি মাছটা করব। রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্পটা করি। তা আগের দিন ওই দাদার সঙ্গে দেখা, আমার বাবা তো গল্প করে এসেছে সব আমার সম্বন্ধে। এবার ওই ওর বাবা গিটারটা কিনতে গেছে আমার বর, আর গিয়ে মনে হয় দাদার সঙ্গে দেখা করেছিল, মনে হয় যে গিটারটা কোথায় কিনলে ভালো হবেই। তা দাদার সঙ্গে গল্প হতে হতে আর আমার কথা বলেছে যে এরকম চাঁদপুরের মেয়ের সঙ্গে তো দেখাশোনা হয়েছিল। তা বলে আমার কাছে তো পড়তে আসে, তা বলে ঠিক আছে একদিন তাহলে আসবো, দেখতে আসবো। আর তার আগে উনি নাকি আমার ওই অফিস যাওয়ার সময় আমাদের স্টপেজের উপর থেকে আমার বর তো অফিসে যায় বাসে করে, তা আমি নাকি মিষ্টি দোকানে এসে বসেছিলুম ওই একদিন, ও দেখে মনে মনে ভেবে নিয়েছে যে চাঁদপুরে যে মেয়েটার সঙ্গে দেখাশোনা গিয়ে ফিরে এসেছি এইটা কি সেই মেয়েটা হবে, এরকম একটা মনে মনে ভেবে নিয়েছিল। নিয়ে হয়তো ভাল লেগেছিল, তা যাই হোক। এবারে ও কথা বলেছে বাড়ি এইছি এসে, বুড়ো ততদিন তো একটু আরও অসুস্থ হয়ে গেছে। দাদুর কাছে বলতেছি যে সেই গোপীনাথ হালদার ওখানে দাদা পড়ায় যেখানে, ওখানে মনে হয় রবিবার আসবে। বুড়ো শুনে তো একদম সে চাঙ্গা হয়ে গেছে, আরও মনে হয় ওই দুঃখে হয়তো আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল, যে মনে হয় ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে, নাচ জামাই আর করতে পারবে না। তা বুড়ো বেলাম খুব খুশি। তারপরে একদিন ওই রবিবার শনিবার আর মনে হয় বৃহস্পতিবার পড়াতো দাদা। তা রবিবার আসবে, এদিকে আমার জ্বর মতো, আমি আবার একটু বুড়োর সঙ্গে বেশি ঝগড়া করবো বলে বলছি যে না আমি রবিবার যাবো নি পড়তে, আমার ভালো লাগতেছে না। তা এদিকে তো আমার পুরো ইচ্ছা, অনেক দিন লুকোচুরি চলেছে, দেখবো খুব ইচ্ছা, যত জ্বর হোক আমি যাব মনে মনে ভেবে নিয়েছি। তা বুড়ো একটু সঙ্গে মজা করবো বলে বুড়োর সঙ্গে একটু ঝগড়া করে নিয়েছি, তা মিছিমিছি করে। তার রবিবারে পড়তে গেছি দাদার ওখানে, তখন কিন্তু আমার জ্বর, বেশ অনেকটা জ্বর, সেই অবস্থায় পড়তে গেছি দাদার ওখানে। খানিকটা পরে সব বন্ধুরা তো জেনে গেছে সব বিষয়, আর কিছুক্ষণ পরে এসে দাদার সঙ্গে কি কথা ডেকে বাইরে কথা টথা বললো, দেখলো, দেখে আমি হ্যাট হয়ে আছে, আমি তাকাইও নি, বন্ধুদের সঙ্গে গপ্প করতেছি। তা দাদা আবার জিজ্ঞেস করতেছে যে মেয়েটা দেখেছিলি সেইটা কি এইটা, কারণ ও আগে দেখেছিল তো আমাদের মোড়ে, সেই জন্য বলল। তাই এবার দাদা ডেকে নেগে বাইরে, দাদা কথা টথা বলে খানিকটা পরে দেখি চলে গেছে। দাদা বলল তোমার বাবা মার সঙ্গে আমার সঙ্গে দেখা করতে বলবে, বাবা মা এলে আমি কথা বলবো। আমার বর এদিকে বাড়ি কিচ্ছু জানায়নি, রবিবার ও অফিস ছুটি, কিন্তু স্টেনো শিখতো যেখানে, বলে জয়নগরে স্টেনো শিখতুম, ওখানে যাচ্ছি বলে গেছে। গিয়ে এই সব কথা টথা দাদার সঙ্গে হয়েছে। পরে একদিন দিন ঠিক করে দাদার বাড়ি আমার বাবা মা গেছিলো, আর আমার বর গেছিলো, গিয়ে ঠিকঠাক করেছে, আমি আর যাইনি। তা আমার মার কাছে ফোন নাম্বার দিয়ে দিয়েছিল, অফিসের ফোন নাম্বারটা, আর বলেছিল যে পরের দিন পড়তে এলে ধন্বন্তরীর ওখানে দাঁড়াবে, দাদার পাশেই তো ধন্বন্তরী ঠাকুর। তাই পরের দিন পড়তে গেছি, গিয়ে ধন্বন্তরী ওখানে ঘুরপাক খাচ্ছি, আমি দেখতে পাইনি, উনি বাবু কটার সময় জানি না পিছন থেকে ঘুরপাক খেয়ে চলে এসেছে, মানে আর দেখা হয়নি, চলে এসেছি। পরে আবার একদিন পরে ওই